আর যদি মেয়ে অশিক্ষিত হয় তা কেউ বিয়ে করবে না। গর্ববোধ করি আপনার জন্য আমরা শ্বশুরবাড়িতে। এতে আল্লাহ আমার কমাবে না, আল্লাহ আমার দেবে। তাহলে আপনার জন্য আমার কি ভালোবাসা আপনি বোঝেন। না তা আসসালামু আলাইকুম। বলো, ভালো আছেন বাপজান? আচ্ছা, কয় টাকা হয়েছে ইনকাম? আজ ইনকাম হয়নি। 1 টাকা হয়নি? না হয়েছে 50 টাকা। 50 টাকা? তাই এই শীতে কি অবস্থা আপনার? এই যে দাঁড়াই আছে, কি করবো? শীত লাগতেছে না? আর শীত তো লাগবে, কম আর বেশি। কালকে দেখলাম রাত্রে শীতে কাঁপতেছেন এই জায়গায়। হ্যাঁ ওই যে বসেছিল, হ্যাঁ? ওই যে বসেছিল। আমি দেখেছি আপনার শীতে এরকম কাঁপতেছেন। হ্যাঁ, যে বসেছিল। এই পর্যন্ত মাত্র 50 টাকা হয়েছে সকাল থেকে। সকাল থেকে এখন তো 5টা বাজে, সন্ধ্যা লাগে যাবে একটু পরেই। 50 টাকা দিয়ে চাল হবে না 1 কেজি? তো কি করবো বলো, আল্লাহ যদি না দেন, লোক তো সবাই ওঠে না, তো পা রিক্সা আবার বয়সে বয়স কত আপনার? 70 চলতেছে। 70 চলতেছে? ও, আপনার বাড়ি কি কেউ নেই চাচা? আর সবাই আছে। তাহলে আপনি এই বয়সে দেখি যে আপনারা মানে রিক্সা পেটেল ঘুরে না কেন বলেন তো? আর সবাই ভিন্ন। আপনারা দেখে না কেউ? আমার সংসারে আসি, একটা মেয়ে আছে তোমার মতন, হ্যাঁ। লেখাপড়া থেকে, হ্যাঁ। আর তোমার চাষি আর আমি, তিনজন। ছেলে যদি অশিক্ষিত হয় কাজ করে খেতে পারে, আর যদি মেয়ে অশিক্ষিত হয় তা কেউ বিয়ে করবে না। তাই না? মেয়ে অশিক্ষিত হলে কেউ বিয়ে করবে না। এই জন্য আমার কষ্ট করে মেয়েদের পড়াশোনা করা। বড় হয়ে গেছে। বড় হবে না? হ্যাঁ, একটু বড় হলে তো ভালো। তাহলে শীতের রাত্রে ওই জায়গা দাঁড়ায় দাঁড়ায় কাঁপা লাগবেন না। না ঠিক আছে, মানে বড় হয়ে যাবে। আমি তো বেলা লম্বা না, আপা তো দেবে, আমি তো নিচ্ছি। আপা ওইসব না দিয়ে কি করে টাকা দিত, তাহলে আমি আর সান্ত্বনা বেশি হতো। তাই নাকি? হ্যাঁ, কালকে না, আমি শোনেন, আমি কি করে দেখলাম যে আপনারা শীতে কাঁপতেছেন রাতে। ছিলেন আমার হয়, আমার আগে ছিলেন না, পিছনে ছিলেন না, এই জায়গায় ছিলেন। আমি তো রাত 10টা পর্যন্ত ওই ফেলে থাকি। আপনার জন্য আমি জ্যাকেট কিনে আপনারা খুঁজে বেড়াচ্ছি যে শীতে দেখেছি কাঁপতেছেন এই জন্য। না না ঠিক আছে। তাহলে আপনার জন্য আমার কি ভালোবাসা আপনি বোঝেন। না তা তো তার সব কিছু হচ্ছে কি জানেন, আমি জামা কাপড় না দিয়ে করে টাকা দিলাম, চাল কিনতে পারি। এতে আমি আরও খুশি হয়েছি। এই জ্যাকেট না দিয়ে করে টাকা দিলে বেশি খুশি হতেন কেন? বাড়ি চাল ডাল নেই? না বাড়ি চাল দিন, আমি দিন নিয়ে দিন খাই। দিন নিয়ে দিন খান, তা দিন দিতে হয় 100 টাকা। 100 টাকায় কি দিন চলে? ওই কোনো রকম ডালবাট খাই, দোকান নিতে বাকি কিনি, কী করবো। দোকান থেকে বাকি গেলেন, দোকানওয়ালা দেয় বাকি আপনারে? হ্যাঁ, ওই কালকে যেটা বাকি করেছি ওই ডাল দিতে হবে, করেন গাছ করলে চালাই। মানে একদিন আজকে বাকি নেন, কালকে টাকা দেন, তাই তো? দিন দিন তা বা- বাজার করে সব দিন খাওয়া। দেখা গেল আপনি একদিন অসুস্থ হলেন, সেদিন তো না খেয়ে থাকতে হবে। সেদিন না খাই থাকতে হবে, না দোকানটা বাকি আনতে হবে। না খাই তো কেউ থাকে না, বাকি নিতে হবে। তাহলে আপনি অসুস্থ হলেও আপনার বাড়ির চুলো চলে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার আজকে কেউ নেই, বললাম না। ওই ছেলেটা আছে, যে ছেলেটা ওই যে বৌমার নিয়ে আলাদা খায়, আমার একটা চাষির সাথে বলে না। তাহলে আপনি এক কথা বলে বৌমা চার কথা বলে। 4 কথা বলে, আর বৌমা এক কথা বলে, চাষি 4 কথা বলে। বৌমা খোঁজ তুলে এলো, আর চাষি ওই যে বয়সে এলো, এই জন্য বলে না চেষ্টা করতে পারছি। এই জন্য ওর সঙ্গে বলে না। এখন কি খুশি? জ্যাকেটের থেকে বেশি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আর তারপরে বুড়ো মানুষ, আমার রিক্সাতে সবাই ওঠে না, সময় লাগে। হ্যাঁ। এখানে 10 টাকা যাচ্ছে, সময় লাগে। হ্যাঁ, আর ওই অটো রিক্সা বলতে যাচ্ছে 2-3 মিনিটে চলে যায়, এজন্য কি ওঠে না? এই জন্য কেউ ওঠে না। এখন আর সময় যায় না, পা রিক্সা। তারপরে বয়স হয়ে গেছে, আবার অনেকে ওঠে না, ওই বাপ ছিল। তাই দিনই ওই 50 টাকা 100 টাকায় তো মাছ মাংস হয় না। মাংস খাই না তো। আমি কোনো বড় লোকই চালাই না, কারণ গরিব মানুষ। আমি চালাই চালাই না, তারপরে বুড়ো মানুষ। আমার ওই যা আছে তরি তরকারি। আজকে সকালে কি খাইছেন? সকালে আমি ওই খাদ্যের দোকানে হোটেল আছে, হয়তো 1 প্লেট খেতে ভাত খাইছি 20 টাকা দিয়ে। 20 টাকা? হ্যাঁ, আর এই পর্যন্ত কিছু খাই না। এই পর্যন্ত খালি চাল রুটি করে এখন তো সন্ধ্যা লেগে যাবে, তো বাড়ি চলে যান আজকে। হ্যাঁ, যাও। আচ্ছা, তো চা বিস্কুট খেয়ে কি এই প্যাটেল ঘুরানো যায় রে চাচা? হোটেলে খাইতে গেলে টাকা লাগে। এই একটা ছোট বড় হয়ে গেছে তো রিক্সার হ্যান্ডেল। হ্যাঁ, এই যে মানে ভেঙে গেলে এটা খাইতে পারে। এই জন্য মেয়েরা পড়াশোনা করে, হ্যাঁ, এই জন্য আমার বেশি টেনশন। কারণ ওই যে একবার বললাম না, যে ছেলেদের তো অশিক্ষিত হয়, কাজ করে খেতে পারে, আর মেয়ে অশিক্ষিত হলে কেউ বিবাহ করে না। এই জন্যই আমার বেশি কষ্ট। এর মধ্যে আর দুটো আছে, আর একটা চাচা কয় টাকা দান করেন তো ওনারে? হ্যাঁ, করবো না, করেন তো, কয় টাকা দান করেন? আচ্ছা
এই কয় টাকা আয় করেছে, এই কয় টাকা আয় করেছে। এই আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি আজকে এই 35 টাকা এই 45 টাকা ইনকাম করেছে, মানে বুঝতে পারছেন? তার কাছে হ্যাঁ, করবো কি, পুরো মানুষ তারপর পা রিক্সা সবাই ওঠে তার না। কাছে নিয়ে যায় তোমার আমি ওগুলো ও লোকের কাছে চাইনি মা, কেন ও লোকের আরো 2-10 টাকা মাঝে দেবে মা, কেন সে মুরব্বী হয়ে গেছে। তাহলে আপনি দেন। আমার আল্লাহ চাইলো শক্তি দিবে, আমি দিতাম। এই নাও, এটা নাও, চাইছি তোমার কাছে না বাবা, এটা নাও, আমার খুশি হয়ে গেছি তোমার। না বাবা, তোমার এটা নাও, এতে আল্লাহ আমার কমাবে না, আল্লাহ আমার দেবে। হ্যাঁ, এই পয়সায় দ্বারা এখন আল্লাহ সুস্থ রেখেছে আমারে। তোমাকে দোয়া আছে, আল্লাহ রহমত আছে, করে খাচ্ছি। তো ওই আলহামদুলিল্লাহ কইছে, আল্লাহর দরবারে কত খুশি হয়েছে আল্লাহ। চাচা, এখন যদি আপনি 5,000 টাকার মালিক হতেন তাহলে আপনি ওনারে কয় টাকা দিতেন? সেটা হলে আল্লাহ দিলে দাঁড়াতে যে আমাকে আপনি কয় টাকা দেখলেন, আমি 5 টাকা টাকা দিয়েছি, আমার কাছে আর টাকা নেই। এখন আপনি যেটা দিয়েছেন ওইটা আমার কাছে লেগেছে। 100 দেন। হ্যাঁ, যেমন এই নেন। আলহামদুলিল্লাহ মনে করেন চাচা এখন অনেক টাকার মালিক, আপনারা দিল, ঠিক আছে? আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি সুস্থ থাকতে পারি। আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের দরকার নেই, কারণ আল্লাহ আমার দেবে না, ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি দেবে না। তাই আমার একটু ভীতি বাড়ে। আমার একটু দোয়া করেন যাতে আমি সুস্থ থাকি, কাজকর্ম করতে পারি। ম্যাডাম, ধন্যবাদ দিয়ে ছোট করছি না, আপনার এই কাজগুলো আমাদেরকে খুব মানে গর্ববোধ করি, আপনার জন্য আমরা যশোর আসছি। আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করেন যেন আমি সুস্থ থাকি। দোয়া করি। আর দোয়া করি অবশ্যই। আমার সেলফি আছে মানে কাঁচাবাজারের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? খুব ভালো কাজ করেন, এটা শিক্ষণীয় এবং আমরাও অনুপ্রাণিত হই। দেখেছেন, দেখ আল্লাহ মানুষের দ্বারা ভালোবাসে, আল্লাহ দ্বারা ভালোবাসে। এই যে আপনি আমার এটা দিয়ে কত সুনাম হয়েছে, দেখেন, এটা আল্লাহ আপনার সুনাম করে। তাই তো আমার দাদা পাঠাতে না দাদা লোকেরা। দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া করবেন, আমার তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম।